আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমাদের বাড়ির সবাই ঘুমাচ্ছে। তো আমার সাথে যে মেয়েটা কাজ করে, সেই মেয়েটা মনে করেন একটু অসুস্থ। মানে টানা 2 দিন ঠিক মতো ঘুম হয় নাই। তো এই জন্য শরীর মাথা ব্যথা করতেছে। ঠিক আছে, তো আমি একাই তৈরি করব। সবকিছু রাইতে বাইক করে রাখছি আমি, কোনো অসুবিধা হবে না। সৌদি আরবে মানুষ ফ্রিজ বোঝা খাবার থাকে। আমার নতুন মেয়েটা আছে না, সে বানায় ফিরেছে থুইছিল। যে মালিকের মেয়ে দুইটা যে ইয়াদের কাছে থেকে পড়াশোনা করে। এটা হলো সমোসা আজকে ভাজবো। আজকে মাছ বানাবো, পিৎজা তৈরি করা হবে। ক্ষুদ্রা মানে সবজি, মুরগির মাংস, এটা হলো কৃষ্ণা টমেটোমের, এটা হলো জুবু। সবগুলো বাই করে রাখছি যদি আমার সমস্যা না হয়। তো আরো বাই করা বাকি রয়েছে। আমার সাথে থাকেন, দেখেন আমি কি কি করি। আমি এখন সরোয়া বানাবো। তো এটা বাড়ির জন্য বানাবো, ঠিক আছে। এটা হলো আমার ওই যে বাইরে ভাইয়ারা থাকেন তাদের জন্য বানাবো। এই যে লবণ দিতেছি, অনেকগুলো সরোয়া বানাবো সেই হিসেবে লবণের পরিমাণটা একটু বেশি দিতেছি আমি। আর এটা মশলা, সাদা মশলা বলে, ঠিক আছে। এটা হলুদ, এটাও মশলা। একটু মনে করি হামরা বানাবো, ঠিক আছে, মানে একটু নাল বানাবো। আমি এখন বাড়ির জন্য দিতেছি। হলো যে আমাদের গরুর মাংস দিয়ে সরবা তৈরি করা হবে। পানি দিয়ে দিয়ে সিদ্ধ সিদ্ধ হতে হবে। আপনাদের সাথে সবকিছু তো ভিডিও তো নেওয়া সম্ভব না। আমি দেখেন কৃষ্ণাও তৈরি করছি, এটা মুরগি মাংস খালতা তৈরি করতেছি। যে জবুন খালিয়া বানাইছি, এটা আছে। এটার মধ্যে আমি পিৎজা তৈরি করব। দেখতে থাকেন আমি কি কি করি। এই যে সরবা মাংস হয়ে গেছে, এখন একটু পানি দেবো। এটার মধ্যে আমি সরবা মিক্স করব। আর অলরেডি একটা সরবা হয়ে গেছে। তো এটা যেহেতু বাইরে যাবে, আমার মালিকে নামাজ পড়তে যাবে, তো নামাজ পড়তে যে এই যে বাঙালি ভাইদের হাতে দিয়ে দিবে। সরবাটা আপনারা ভাবেন সরবা কেমন, গুমের সরবা, ঠিক আছে। তৈরি করে ফেলছে। হালিমা কিন্তু শরীর ভালো না, তবু আইসা কাম করতেছে আমার সাথে। আজকে আমি এই প্লেটে সাজাবো। তো আজকে আবার এগুলার মধ্যে সাজাবো। কালকে মালিকের মেয়ে বলতেছে যে এগুলা প্লেটে খাবার দিস। আমি গেছিলাম বাইরে, আবার হালিমা মনে করেন যে রান্নাঘরের কামগুলো সারছে। আমাদের রান্না বান্না শেষ। এই যে সরবা হইতেছে, খালি জাস্ট গাহুয়া বানাবো। আনা জেদ গেলি থি বাহার মে, তো মাত বাক মে হালিমা কুলো খেমলি থি। তো ফোরন গেলি, হ্যাঁ করলো মাত বাক মে শুয়াইয়া গেলি থি। কখনো কারো কোনো ক্ষতি করবেন না, সেটা যে কোনো মানুষই হোক, কোনো ক্ষতি চাবেন না। সবসময় চাবেন আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দেয়, সে যে ভালো পথে ফিরে আসে। আমি মনে করি না কারো কোনো ক্ষতি চাওয়া উচিত। তো যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমি সত্যি কথা, আমি ঘরবন্দি থাকি। তো তো ঘরবন্দি যেটুকু ভিডিও দেওয়া দরকার আমি এটুকুই ভিডিও দিই আপনাদেরকে।